আমার যদি ফাঁসি হয়, আমার যদি গুলি করে মেরে দেয়, আমাকে যদি হত্যাও করে দেয়, আমার যদি জেল হয়, জরিমানা হয়, আমার যদি সমাজে সবকিছু নিঃশেষ হয়ে যায়, তারপরে জবান দিয়ে আমি কখনো মিথ্যা কথা বার হব না। কারণ কোন ব্যক্তি যখন সত্য কথা বলে, সত্য কথা বলতে বলতে এই ব্যক্তির নামটা একদিন আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর মিথ্যা কথা বলতে বলতে সাদা চেহারা কালো হয়ে গেছে। মিথ্যা বলতে বলতে মেয়ের মা মিথ্যা কথা বলছে, ছেলের বাপ মিথ্যা কথা বলছে, বৌমা শাশুড়ির সঙ্গে মিথ্যা কথা বলছে, শাশুড়ি বৌমার সঙ্গে মিথ্যা কথা বলছে। স্ত্রী ফোন করছিল বয়ফ্রেন্ডের কাছে, এক্স বয়ফ্রেন্ড, কানে হাত দিয়ে সারাদিন ফোন করে কথা বলছে। স্ত্রী স্বামী বাড়ি ফিরে এসছে, ফোনে কার সঙ্গে ব্যস্ত ছিলে? আমার ছোট ভাই ফোন করেছিল, একটু কথা বলছিলাম। প্রচুর স্ত্রী আছে যারা পরকীয়ায় লিপ্ত। আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে যথাযথ মর্যাদা দিন, স্বামী হিসাবে স্ত্রী সময় দিন। স্ত্রীকে বিয়ে করে 1 মাস সংসার করে 5 বছর দুবাই চলে গেছে, এরকম লোক আছে না? আছে না? নাই? ওটা মানুষ, ওটা রিমোট কন্ট্রোল না, ওটা কার্টুন না, ওটা রোবট না যে আপনি যন্ত্র রেখে দিয়ে চলে যাবেন, ভালো থেকে যাবেন। শরীরের যেমন অধিকার আছে, আপনার স্ত্রীরও তেমন একটা অধিকার আছে। কি বলেছে বুঝতে পেরেছেন না? বিয়ে করার ক্ষমতা যদি না থাকে, স্ত্রীকে ভরণ পোষণ সময় দেওয়ার ক্ষমতা না থাকলে বিয়ে করার দরকার নেই। কিন্তু বিয়ে করে স্ত্রীকে রেখে আর বিদেশে গিয়েছে ডলার কামাতে, এসে দেখছে সে ডলার অন্য জায়গায় চলে গেল। কি গো, এজন্য স্ত্রী থেকে সর্বোচ্চ 4 মাসের বেশি দূরে থাকা উচিত না। যদি স্ত্রী বলে আমি সবর করে থাকতে পারবো, আপনি বিদেশে যান, সে ব্যাপারটা আলাদা। তবে এখনকার যা ডিজিটাল মেয়ে, যারা টিকটকার মেয়ে আর যা ভিডিও রিলস বানাচ্ছে, এদের দ্বারাই 1 মাসের বেশি থাকা সম্ভব। কি বুঝলেন? বাপ এদিকে ডবল হাজি, বাপ এদিকে জামাতের আমির সাহেব, বাপ এদিকে পীর সাহেবের মুরিদ, আর মেয়ে ছোট পোশাক পরে পেট বার করে ভিডিও রিলস বানাচ্ছে। দেখেছেন না ভিডিও রিল? এ বাবা দেখলি, সর্বনাশ, রিলসের মাস্টার। আল্লাহ মাফ করে দিক সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা। 40 বছর পর্যন্ত মক্কার মানুষ মুহাম্মদকে এক নামে চিনেছে, যে নবী হলো আস-সাদিক, সত্যবাদী, নবী হলো সত্যবাদী, নবী হলো সত্যবাদী। আপনি মুসলমান হয়ে যদি নবীওয়ালা মুসলমান হন, জীবন চলে যাবে, তারপরেও মিথ্যা কথা মুখ দিয়ে বার হবে না। কারণ মুখ দিয়ে যে কথাটা বলি, কথাটা রেকর্ড হয় আল্লাহর কাছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম সূরা কফ। আল্লাহ পাক বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন। দ্বিতীয় লাইনে আছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না, মানুষের মুখ দিয়ে এমন কোন শব্দ উচ্চারণ হয় না যেটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সকলে বলুন সত্য বলবো ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। ব্যবসায় হয়তো একটু মাল কম বিক্রি হবে, ব্যবসায় হয়তো লাভ একটু কম হবে, তারপরেও সত্য কথা বলবেন, কারণ সত্যবাদী হলো ইমানদারের নমুনা। আর সত্যবাদী যেমন হতে হবে, ন্যায় সংযত কথা বলতে হবে, অন্যায় কথা কোনোদিন বলা যাবে না। পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 70। কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে দেখে ভয় করো, ন্যায় সংযত কথা বলো। দেখছো দল ভারী, তাদের পক্ষে কথা বলবে, এটা কখনো ইনসাফ না। অন্যায় করেছে তোমার ছেলে, তুমি তোমার ছেলের বিরুদ্ধে কথা বলো, এটা হলো ইনসাফ। তোমার দলের লোক অন্যায় করেছে, তুমি ঢেকে দিচ্ছ, এটা কিন্তু ইনসাফ না। তোমার পেটিতে অন্যায় করেছে, এটা তুমি ঢেকে দিচ্ছ, এটা
কিন্তু ইনসাফ না। তোমার ভাই দোষ করেছে, তুমি ভাইয়ের দোষটাকে লুকিয়ে নিচ্ছ, এটা কিন্তু কখনো ইনসাফ না। মক্কা মদিনার জমিনে একটা নারী চুরি করলো, চোরের শাস্তি কোরআন দিয়েছে, হাত কেটে নাও। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চোরের তোমরা হাত কেটে ফেলো। নবীর কাছে বিচার দেয়া হলো, হে আল্লাহর নবী, এই মহিলাটা চুরি করেছে। নবী বললে, আল্লাহ যা ফয়সালা দিয়েছে আমি নবী সেই ফয়সালা কার্যকর করব। ওই নারীটার শাস্তি হলো হাত কাটতে হবে। প্রকৃত অর্থে যদি কোরআনের আয়াতটা আমাদের সমাজে ব্যবহার হতো, কাদের হাতগুলো আগে কাটতো বাবা বলুন? যারা ঘর চুরি করছে, পায়খানা চুরি করছে, রাস্তা করার নাম করে টাকা তুলে খেয়ে নিচ্ছে, চাকরি চুরি করছে, কি করছে না? করে না? 5 কিলোমিটার রাস্তা 2.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 1 কোটির কাজ করে 1.5 কোটি টাকা শেষ, আর টাকা নেই, আর টাকা নেই। এদের হাত আগে কেটে নেওয়া উচিত। তবে দুনিয়াতে হাত না কাটা হলেও আখেরাতে কিন্তু আল্লাহ ছাড় দেবে না। কিছু বুঝতে পারলেন না? আজকের আমাদের দেশে সবচাইতে যেটা বাড়ছে সেটা হচ্ছে বেকারের সংখ্যা, বেকারত্ব। শিক্ষিত ছেলেরা পড়াশোনা করে, গ্রাজুয়েশন করে, এমএ পাস করে রাস্তায় ভোবো করে ঘুরছে, কোনো কাজ নাই। বেকারত্ব জ্বালায় কেউ মেয়ে দিচ্ছে না, বিয়ে পর্যন্ত করতে পারছে না। আর মূর্খ মাধ্যমিক ফেল নেতা, তারা 5 বছর রাজনীতি করে কোটি কোটি টাকার মাল কামিয়ে সারা জীবন বসে বসে খাচ্ছে। কি আছে না নাই? এটা শুনলে যারা নেতা গোছে তারা আমার ছাড়বে? বলে, ইমানের কে এনেছিস, আগে নামা। আল্লাহ বলছেন তুমি ন্যায়ের উপরে, ইনসাফের উপরে থাকো। নবীকে বললেন, আল্লাহর নবী, এই মহিলার কি হাত কাটবেন? যে একটা সম্ভ্রান্ত মহিলা, যার স্ট্যাটাস আছে। আমার নবী প্রচন্ড রেগে গিয়ে বললেন, মদিনার মুসলমান, তোমরা আমাকে বিচার সম্পর্কে জিজ্ঞাসা করছো। আজকের এই মহিলাটা চুরি না করে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ আমার মেয়ের হাতটা কেটে ফেলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন বাড়ি থেকে ইনসাফ করতে পারবেন, করবেন ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। বাপের 5 বিঘে জমি, 5টা ভাই, সবচাইতে ভালো জমি, দামি জমিটা নেবে কোন ভাই? কোন ভাই নেবে? ছোট ভাই। বড় মালটা নেবে, বলবে আমি সংসার টেনেছি, আমি বাপের দেখেছি, অসুস্থ হলে ডাক্তারখানায় নিয়ে গেছি, দেবরায় নিয়ে গেছি, পাঁশকুড়ায় নিয়ে গেছি, কলকাতায় নিয়ে গেছি, খড়গপুরে নিয়ে গেছি, মেদিনীপুর টাউনে নিয়ে গেছি, আমি সব চাইতে রাস্তার পাশে জমিটা নেব। এ বেইনসাফ সমাজে আসে না নাই? প্রচুর মেয়ে বসে আছে, জিজ্ঞাসা করুন, জলসার দিনে তারা বাপের বাড়ি এসেছে শ্বশুর বাড়ি থেকে। এখনো অনেক মা এমন আছে, বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের জমিগুলো একটাও হিসাব পাইনি। ভাইরা বলছে, বোন আয়, দাওয়াত করে খাইয়ে দি, তোর জন্য দোয়ার মজলিস করেছি, তবে জমির কথা বলিস না। আমি হজে যাচ্ছি, মক্কায় গিয়ে তোর জন্য দোয়া করব, কাবা শরীফের গিলাফ ধরে তোর জন্য দোয়া করব। আল্লাহ বলল, শোন, আমি আল্লাহ বলেছি, লিযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইনি, পুরুষ যতটা সম্পত্তি পাবে, বাপের সম্পত্তি ছেলে যতটা পাবে, মেয়ে ওই সম্পত্তি তার অর্ধেক অংশ পেয়ে যাবে। বাপ মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে দায়িত্ব পড়েছে, তুমি উকিল ডেকে তুমি এটা ওয়ারিসান সম্পত্তিটা ভাগ করে, ভাই এবং বোনের মধ্যে যতটুকু সম্পত্তি ইসলাম ভাগ করতে বলেছে, ওটা যদি তুমি বুঝিয়ে দিয়ে কবরে যাও, কবর তোমার ছাড় দেবে, তা না হলে কাপড় ফাটিয়ে 12টা বাজিয়ে দেবে। কোনো হিসাব সেদিন মিলে
মিলবে না। মক্কা শরীফে হজে গেল, গিয়ে দোয়া করছে, রব্বানা বোনকে যা পাঁচ দেয়ার দিয়ে দিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ বললে, হাজী তুমি তো একটা পাজি, ভাইয়ের সম্পত্তি বড় ভাই হিসাবে দামি জমিটা নিলে, দুটো বোনকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে, বোনের সম্পত্তি দিলে না। আমি আল্লাহ বলেছি আগে তুমি ইনসাফ করো, আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইনসাফ যার মধ্যে নেই, মানবতা যার মধ্যে নেই, যত ধার্মিক হোক না কেন আল্লাহর কাছে ওর দাম নাই। দাড়ি পাকিয়ে দিলে হবে? মসজিদ কমিটির সেক্রেটারি সকলে ভালো লোক বলে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে, মসজিদের কাজ হয় না, নিজের ঘর দুতলা হয়ে গেছে। মাদ্রাসার ক্যাশিয়ারগিরি করতে করতে মুর্শিদাবাদে, আমি বলবো না মিডিয়ার সামনে, কয়েক কোটি টাকা মাদ্রাসার টাকা ছেড়েছে। মাদ্রাসার ক্যাশিয়ার কয়েক কোটি টাকা, কত কোটি তার কোনো হিসাব নেই, 2 থেকে 2.5 কোটি টাকা, বিশাল বড় মাদ্রাসা মুর্শিদাবাদে। আপনি ভাবতে পারছেন মানুষ কাকে বিশ্বাস করে দেবে? ইনসাফ আজকের আমাদের সমাজে নাই। বাপ তার ছেলের উপরে ইনসাফ করছে না, স্বামী তার স্ত্রীর উপরে ইনসাফ করছে না। অধিকাংশ বাড়িতে যারা শাশুড়ি আছে তারা মেয়েকে এক চোখে দেখে আর বৌমাকে আর এক চোখে দেখে। মেয়ে হাজারো ভুল করলে বাচ্চা মেয়ে কিছু বোঝে না, আর বৌমা ভুল করলে ছেলের কানে এমন পিন মেরে দেবে, ছেলে মারতে মারতে বউকে পিটাই, হাত পা ভেঙে মারো কেন মারো কেন, উস্কে দেয় না, দেয় না, হাত ভেঙে হাত ভেঙে। এটা ইনসাফ না, স্ত্রীকে মারা যাবে না। আল্লাহর নবীর হাত কোনোদিন কোনো মানুষের উপরে অন্যায় ভাবে একটাও পড়েনি। আপনি স্ত্রীকে মারছেন মানে আপনি একজন পশু। কেন পশু বললাম? আপনার স্ত্রীর আপনার বাড়িতে আপনি ছাড়ার কেউ নাই, তার আপনি জুলুম করছেন। বলে হুজুর আমাদের যা বউ ওইরকম বউ তোমার হলে তুমি বুঝে নিতে। বোতল আলাদা হলে কি হবে, ছিপির সাইজ সব এক। ও ঠান্ডা বলুন, ঠান্ডা বলুন, মাজা বলুন, আর 7 আপ বলুন, আর কোকা কোলা হোক আর মাজা হোক, প্রত্যেকের বোতলের সাইজ আলাদা হলে কি হবে, ছিপির কোয়ালিটি এক। ও মেয়ে ছেলে মানে বাঁকা চলবেই। ঠান্ডা পানি আনতে বললে গরম আনবে, গরম আনতে বললে ঠান্ডা আনবে, লুঙ্গি আনতে বললে গামছা এনে দেবে, শুতে বললে দাঁড়িয়ে থাকবে, ভালোবেসে ডাকলে অন্যদিকে চলে যাবে। এরকম চরিত্র মেয়েদের আছে না? যতটা পারেন ভালোবেসে ব্যবহার করে নিতে পারেন। কি বুঝলেন? মেয়েদেরকে বশ করার একটা মন্ত্র শিখে দেবো, কথা বলছে না, খালি প্রশংসা। আহা তুমি আমার জান, আমি তোমার খুব ভালোবাসি, তোমার হাতের রান্নাটা দারুণ রান্না, তোমার দেখে আমার জানটা জুড়িয়ে যায়। বলে দেখুন 1 সপ্তাহ, এই দেখো হাসছে, কোনো ঝগড়া হবে না। আর তাবিজ করে বউকে বশ করাবেন, সেগুড়ে বালি। তা করছে মিথ্যার উপরে ভিত্তি করে। মসজিদ কমিটি মিথ্যা কথা বলছে। ইমাম সাহেব বলছে ভাই মাইনে বাড়ান, বলে আমাদের ক্যাশে টাকা আছে, বলছে না, বলে না। প্রত্যেকটা মসজিদের ইমামরা গরিব, মসজিদে টাইলস বসছে, এসি লাগানো হচ্ছে, ছাদের উপরে ছাদ হচ্ছে, আর ইমাম সাহেবদের ঠিক মতো একটা লুঙ্গি কেনার পয়সা নেই। কি জবাব দেবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন? আলেমরা সবচাইতে গরিব, আলেমদের সবচাইতে গরিব করে রাখা হয়। এই সমাজ এখনো আলেমদের মনে করে এরা ফকিরের জাত, এরা ভিখারির জাত, এরা আমাদের কাছে হাত পাতুক, এরা দুমুঠো খাওয়ার জন্য মসজিদে পড়ে থাকুক, মাদ্রাসায় পড়ে থাকুক। সমাজের কিছু পয়সাওয়ালা মানুষ আলেম আমাদেরকে ফকির, মিসকিন, কাঙাল, ছাচড় বলে মনে করে। সেজন্য তো ইমাম সাহেবদের বেতন আমরা বাড়াই না। 3000, 4000, 5000, 6000, খুব বেশি হলে 7000, দ্যাটস এনাফ। যেমন বেতন সেরকম ইমাম। অধিকাংশ দিন ফজরের সময় ওযু ছাড়া নামাজ পড়িয়ে দিচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, ওই বুড়ো মানুষ 70 বছর বয়স, ও ঠান্ডার সময় ওযু করে আর স্ট্রোক হার্ট অ্যাটাকে মরবে, ও বিনা ওযুতে চালিয়ে দিয়ে হাসছে থাকবে। 2500 টাকা ইমাম ওযু করবে, আর মুয়াজ্জিন রেখেছে 1000 টাকা। কত? 1000 টাকা।
সেই রকম আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন শুরু হয়েছে, পাড়ার কুকুর আর কেউ ঘরে বসেনি, সব ডাকা শুরু করে। পশ্চিম বাংলার ৯৯টা মসজিদে আজান কবুল, আজান হয় না তা কবুল হবে করতে। আর বাঙালিদের অভ্যাস আছে, এদের খুব মানে ঝোঁক বেশি, ঝোঁক মানে প্রচুর, মানে এরা মানে ইন্টারেস্ট বেশি। ছোট্ট করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শুরু কর, এ আবার মাইক পেয়ে পুরো বসে ডিজাইন করছে, আল্লাহ করে না করে না। ওলামাদের জিজ্ঞাসা করুন, আল্লাহ শব্দটা আল্লাহ হবে, কেউ যদি আল্লাহ বলে টানে আজান বেকার হবে, বাতিল হবে। আবার বার বলে টানে আজান নষ্ট হয়ে যাবে। এগুলো ট্রেনিং এর প্রয়োজন আছে। কম পয়সা দিয়ে ধর্ম পালন করার জন্য আমরা চেষ্টা করি। প্রত্যেকটা বাড়ির ছেলে দেখবেন স্কুলে পড়ে, টিউশনি পড়ে, সায়েন্সের জন্য, ম্যাথমেটিক্স এর জন্য, জিওগ্রাফির জন্য, হিস্ট্রির জন্য, বাংলার জন্য, ইংলিশ, প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট, কোচিং পর্যন্ত ছেলেকে দিয়ে রেখেছে। আর মক্তবে যখন বাচ্চা দেয় তখন বলে, হুজুর আমি গরিবের বাচ্চা। মক্তবের সময় করি, মানে আমরা দিনকে মূল্যায়ন করছি বিনা পয়সায়। মোবাইল কিনছে ১০,০০০ আর কোরআন কিনতে গিয়ে ২৫০ টাকার কোরআন শরীফ। ১০,০০০ টাকার কোরআন শরীফ কেউ আছে কিনেছে? ১০,০০০ টাকা কোরআন শরীফ আছে? আছে? অথচ আপনি জানেন যে একটা কোরআনের দাম ৩০ থেকে ৪০,০০০ টাকা হতে পারে। সে জিনিস চোখে দেখেছেন? খেয়েছে তো সবসময় ওই হাজি বিরিয়ানি, আসলে আরসালান মাল তো পেটে পড়েনি। কি বুঝলেন? এমনও কোরআন শরীফ আছে যার দাম ১০,০০০ টাকা, যার ভিতরের অক্ষরগুলো স্বর্ণের অক্ষরে লেখা, যে কোরআন শরীফ হাতে পড়লে পড়তে মন চাইবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম, জীবনে কখনো মিথ্যাবাদী হওয়া যাবে না। বলুন ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী দেব না, বলুন ইনশাআল্লাহ।